আসসালামু আলাইকুম। সব বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে ইসলাম নিয়ে সবাই ঠাট্টা মশকারি করতেছে। আমি সাধারণ মানুষ হিসেবে আসলে এতটুকু বুঝতে পারি যে আসলে সবাই টুপি দাড়ি রাখলেই কিন্তু মৌলানা হয়ে যায় না। সবাই স্টেজে বসেই ওয়াজ করলেই কিন্তু ওয়াজি হয়ে যায় না। আজকে একটা কথা শোনাবো আপনাদেরকে, সেটা হলো আজকে যদি নবী বেঁচে থাকতেন আর আমার মাহফিলের আওয়াজ উনি শুনতেন, উনিও শ্রোতা হিসাবে বসে থাকতেন। এটা কত বড় কথা বলছে উনি! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা ভিডিওটা দেখেন, তারপর বলছে, আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন উনি কে। নবীজি যদি আজ জীবিত থাকতেন আর এই চট্টগ্রামের এই লালখান মাদ্রাসা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতে কোরআনের এই আলোচনায় তিনিও শ্রোতা হিসাবে বসে। আজকে যদি রসুল থাকতেন, রসুল এসে আমার মাহফিল শোনার জন্য বসে যেতেন। দেখেন, মাহফিল বক্তা বক্তা এটা আপনি না, সাধারণ মানুষ না, রিক্সা বলা না, ট্যান্ডারি বলা না, ট্রাক ড্রাইভার না, কোন কৃষক নয়। আজকে দাড়ি রেখে টুপি রেখে জুব্বা পরে মিম্বরে বসে, মসজিদের মিম্বরে বসে বলছে আজকে যদি রসুল থাকতেন তাহলে আমার মাহফিল শোনার জন্য রসুল কি করতেন? বসে যেতেন। দেখেন কেমন কথা। আপনারা তো শুনলেন, এই বক্তা হচ্ছে আমির হামজা। ঠিক আছে, এটা হচ্ছে সবচাইতে বড় বন্ড। ওরা কিন্তু নবীজিকে, নবীর শানে এবং ইসলামের শানে সব সময় বেয়াদবি করে আসছে। এর আগে কিছুদিন আগে উনি বলছিল কুরআন ধরার জন্য ওযু গোসল কোনো কিছু লাগবে না, পাক পবিত্র এরকম কোনো কিছু শর্ত নেই। ঠিক আছে, এরকম কিছুদিন পরে পরে এরকম বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে, যারা আসলে ইসলাম সম্পর্কে জ্ঞান কম আছে তাদেরকে এরকম ধারণা দিচ্ছে। তারা ওয়াজ করছে, তারা মিম্বরে বসে ওয়াজ করছে, সবাইকে এই ধরনের অ্যাডভাইস করছে। ওদেরকে আপনারা বয়কট করতে হবে। ওরা আসলে টুপিদারিওয়ালা, বেঈমান এবং শয়তান। ওরা আসলে ইসলামের শত্রু। ওরা আসলে কখনোই নবীর শান মান বোঝে না। ওরা আসলে খারাপ লোক।